বাপের জন্য এই আপদ এসে উঠেছে। হ্যাঁ এই আম্মা তুমি কি পাগল হয়ে গেছো? ও আমার বিয়ে করা বউ, যৌতুক দেনে মানলাম, কিন্তু তার জন্য কি আমরা পুড়িয়ে মারবো? ছাড় তুই, ছাড়। তুমি ছাড়ো আম্মা। আরে আবার এইসব করতেছে আব্বা। সব কিছু শেষ করে দিব। আরে আপনি এখানে বসে টিভি দেখছেন, আমার বাবা আপনার জন্য বাইক নিয়ে বাইরে দাঁড়ায় আছে। বাইক? হ্যাঁ আপনার বাইক নিয়ে চলে আসছি তো। আম্মা, আম্মা। ইয়ে মানে কই কই আমার বাইক কই? এই যে জামাই বাবাজি, এই যে তুমি নিজে হাতে এটা উন্মোচন করবে, এই জন্য সুন্দর করে ঢেকে রেখেছি। বাহ শ্বশুর আব্বা, খুব ভালো করেছেন, কিন্তু উন্মোচন তো করতে হবে নাকি? এই যে কেচি, কেচি দিয়ে উন্মোচন করেন। তাও আমার বাইক। হ্যাঁ এ কি? আম্মা আপনার ছেলের জন্য বাইক, বিয়ের যৌতুক। এটা কোনো বাইক হইলো? এটা কি কোনো অ্যাঙ্গেল থেকে বাইক মনে হয়? কেন বাইক মনে হবে না? আপনারা কি আমাদের বলেছেন কেমন বাইক লাগবে, কোন মডেলের বাইক লাগবে? আমার আব্বা আপনার জন্য একটা বাইক নিয়ে এসেছে। এই কোনো মডেল বলে নেই বলে কি এরকম একটা বাইক কেউ কাউকে দেয়? আর নতুন বিয়ে করা জামাই কি এরকম একটা বাইক কখনো উপহার দেওয়া যায়? আর হয়েছে তো, হ্যাঁ বাইক তো এসেছে, এখন এত চেঁচামেচি করার কি আছে? আরে তুমি চুপ থাকো ভালো মানুষ কোথাকার। হ্যাঁ আর এখন চিল্লাচ্ছে কেন? আচ্ছা ওরা আমাদের সাথে এত বড় একটা অন্যায় করলো আর আমরা চুপ করে বসে থাকবো? আসলে বিয়ে সাহেব, এই মুহূর্তে নতুন বাইক দেওয়ার মতো টাকা আমার হাতে নেই। আপাতত এটা দিলাম, জামাই বাবাজি চালাতে থাক, কয়েকদিন পরে আমি একটা নতুন বাইক জামাই বাবাজিকে কিনে দেবো। তাহলে এই মুহূর্তে আপনার মেয়েকে বিয়ে দেওয়ার কি দরকার ছিল? যখন যৌতুক রেডি করতে পারতেন তখন বিয়ে দিলে পারতেন। আম্মা বিয়ের জন্য আমাদের তাড়া ছিল না তো, আপনারাই তো তাড়াহুড়া করেছেন। আমাদের বিয়ের অনুষ্ঠান করতে দেননি, আত্মীয় স্বজন দাওয়াত দিতে দেননি, আমাদের কি দোষ বলেন? সকাল থেকে কত আশা নিয়ে বসেছিলাম, সবাইকে মিষ্টি খাওয়ালাম এইটার জন্য। আপনি আপনার এই ভটভটি নিয়ে এক্ষুনি চলে যাবেন এবং আমার ছেলের পছন্দ মতো একটা বাইক নিয়ে তবে আপনি আসবেন। না মা, দরকার নেই, এটা নেওয়া দরকার নেই। এটা থাক। এই শোন, মা ছাড়ো না। এই, আরে আপাতত এটা ব্যবহার করতে থাকি, আবার যখন নতুন একটা বাইক কিনে দিবে তখন এটা আমি আব্বাকে দিয়ে দিব। ইস, নেশের চল ভেতরে চল। চলেন। এটার মধ্যে তুমি বসলে এটা তো এক নিঃশ্বাসও সামনে আগাবে না। তুমি পেছন থেকে ধাক্কা দিবে, আমি চালাবো, আর তোমার আব্বা যখন নতুন বাইক কিনে দিবে ওইটার মধ্যে চড়বা। ধাক্কাও। আমার ধাক্কা দিতে কোনো সমস্যা নেই, আমি হেডফোন করাই তো অনেক কাজ। চলেন। আইয়ো উফ, কি গরম বউ, ঠিক আছে না? কি করছেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? কি আর করবো বলো, তোমার আব্বা তো বলছিল একটা এসি দিবে, এসি তো আর দিল না। এই গরমের মধ্যে তাই বারান্দায় এসে দাঁড়ায় আছি। আচ্ছা আপনি কি জানেন এসি স্বাস্থ্যের জন্য কত খারাপ? কেমনে? এই এসির মধ্যে থাকলে আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হবে, শ্বাসকষ্টের সমস্যা হবে, ফুসফুসে সমস্যা হবে, কিডনিতে সমস্যা হবে। এত সমস্যা নিয়ে মানুষ বাঁচতে পারে বলেন? সবই তো বুঝলাম, কিডনিতে সমস্যা হয় মানে? কথার কথা বলছি, কিন্তু এসিতে সমস্যা হয়। ও বুঝছি, তুমি আর তোমার বাবা এখন আমাকে যৌতুক আর কোনো কিছু দিবা না, সেটাই তোমাদের ধান্দা। ধান্দা মানে কিসের ধান্দা? আপনি আর আপনার মা যৌতুক যৌতুক কি লাগাই রাখছেন? হ্যাঁ এই যুগে এসে কেউ যৌতুক নিয়ে এরকম করে? আর আমার বাবা অনেক সাধারণ, আমার বাবা আপনাকে এত কিছু ডিমান্ড পূরণ করতে পারবে না। আমি দেখতে শুনতে ভালো না, আমার কোথাও বিয়ে হচ্ছিল, আমি ভাবছি আপনার সাথে আমি বিয়ে করে আপনাকে ভালোবেসে আপনার মন জয় করে আপনার সাথে সুন্দর করে সংসারটা করব, কিন্তু না, আপনি তো একই গোয়ালের গরু। আপনার ওই যৌতুক লাগবে, যৌতুক যৌতুক করে সেই শুরু থেকে এই পর্যন্ত করে আসতেছেন। আমি আর কতদিন এইভাবে মিথ্যা বলবো আপনাদের? আমি বাবাকে বলছিলাম তুমি রাজি হয়ে যাও, বিয়ের পর আমি ওদের সব মানাই নিব। তার মানে এতদিন এই সবকিছু তোমাদের দুজনের নাটক ছিল? শুধু শুধু বলছো এত কিছু দিবা, এমনি করে ঠকাইছো আমাদের তুমি। দাঁড়াও দেখাই দিস তোমারে। আম্মা, আম্মা। মানুষ এত লোভী কেন হবে? এটা টাকা ছাড়া কিচ্ছু বুঝে না। আই ইশরাত, ভিতরে আসো তুমি। আয় আয় এখানে বল। মিথ্যে কথা বলে বিয়ে করা না, তো সব শয়তানি আমি আজকে ছুটাবো, তোর 12টা বাজায় তারপর ছাড়বো। কত বড় সাহস আম্মা, 2 টাকার জিনিস দেবার মুরত নেই, বলে কি যৌতুক দিব? আজকে তো সব শয়তানি আমি আগুনে পুড়িয়ে দেবো। কি করবা আম্মা? এই আম্মা তুমি কি পাগল হয়ে গেছো? ও আমার বিয়ে করা বউ, যৌতুক দেনে মানলাম, কিন্তু তার জন্য কি আমরা ওকে আগুনে পুড়িয়ে মারবো? ছাড় তুই, ছাড়। তুমি ছাড়ো আম্মা।
তুই আর তোর বাপের জন্য এই আপদ এসে উঠেছে। হ্যাঁ, সবকিছু আমি আজকে শেষ করব। আম্মা কথা বোঝো, এই পাগলামি করলে বাড়িতে পুলিশ আসবে। আসো পুলিশ, পুলিশ আসলে বলবো যে ও গ্যাস ব্লাস্ট হয়ে মারা গেছে। তোমার কি মনে হয় পুলিশ এগুলো বিশ্বাস করবে? হ্যাঁ করবে, তুই চল। আরে আবার এইসব করতেছে আব্বা। সব কিছু শেষ করে দিব। ছাড়ো। আম্মা এইসব আগুনে পুড়িয়ে মারতে চায়। কি বলছিস তুই? আরে এটা কোন ধরনের কাজ? এটা ঠিকই করছি আমি। মারতে দেন বাবা, মারেন মা, আমাকে মারেন। কাল হয়ে জন্মানোটা তো পাপ, আমার পাপের শাস্তি হওয়া উচিত, আমাকে মারেন। বোমা, বোমা, তুমি এসো আমার কাছে এসো। ওঠো, এখান থেকে ওঠো। তোরা মা ছেলে কি মানুষটা জানোয়ার? জগজ্জন, তুমি আমাদের বাড়ির নতুন বউ, তাকে তুমি আগুন দিয়ে পুড়িয়ে মারতে যাচ্ছ। তাহলে বাবা কেন যৌতুক দিল না? চুপ! যৌতুক দেয়নি বলে তুমি তাকে খুন করবে? ছি! আর তোকে আমি এই শিক্ষা দিয়েছি। বাবা, আমি আমাকে নিষেধ করেছি। কাজ করলে একদম সব দাঁত ফেলে দেবো। ফাটিল কোথাকার। বৌমা, তুমি তোমার বাসায় চলে যাও। এই বাসায় থাকলে না এরা তোমাকে বাঁচতে দেবে না, মেরে ফেলবে। জানোয়ার সব। চলো, আমি তোমাকে এগিয়ে দিই। বুড়ো দরদ দেখে আমি বাঁচি না। আম্মা, ভুলটা আমরাই করতে যাচ্ছিলাম। চুপ করতে, যাই না দেখো চোখের সামনে থেকে। মনে হচ্ছে আমি আমার নিজের গায়ে নিজে আগুন জ্বালাই দিই। মারে, বাবা বসো। তোকে আমি আগেই বলেছিলাম মিথ্যে আশ্বাস দিয়ে বিয়ে করার দরকার নেই। মানুষ এত খারাপ হয় কি করে বাবা? জানি না রে মা, বিদেশি ওই বায়ারদের সঙ্গে ব্যবসাটা করতে গিয়ে আমার সবকিছু শেষ হয়ে গেল। তা না হলে সামান্য কয়টা টাকা আমার জন্য ব্যাপার ছিল। আমি কালো, এটা কি আমার দোষ? তোমার টাকা নেই বলে ওরা আমার সাথে এরকম ব্যবহার করবে? তুই সবকিছু ভুলে যা, আমি আবার তোকে বিয়ে দেবো। দেখে শুনে একটা ভালো ঘরে তোকে বিয়ে দেবো। না বাবা, আমি আর বিয়ে করতে চাই না। আমি লেখাপড়া শেষ করে চাকরি বাকরি করবো, এরপর সারা জীবন একা থাকবো। একা একা কেন থাকবো? আমি ওর কাছে যাব, ওর কাছে গিয়ে সরি বলে ওকে আমি ফিরিয়ে আনবো। তোর কি মনে হয় ও তোর দিকে মুখ তুলে তাকাবে? তুই আর তোর মা যে বিয়ে করছিস ওর সাথে, এরপর কি মুখ তুলে তাকাবে তোর দিকে? বন্ধু দেখ, ও এতদিন আমার লোভ আর খারাপ ব্যবহারটাই দেখেছে। আমার বিশ্বাস, আমার ভালোবাসা দিয়ে আমি ওকে ফিরিয়ে আনতে পারবো। ভালোবাসা সবার জীবনে থাকে না বাবা। ভালোবাসা পেতে হলে সেরকম ভাগ্যও থাকা লাগে। তোমার মেয়ের ভাগ্য এত ভালো না, এই জন্য আল্লাহ কালো বানাই পৃথিবীতে পাঠাইছে। তোর সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। কিচ্ছু এলোমেলো হয়নি। আমি আজকে ইশরাতের কাছে যাব, ওর কাছে গিয়ে সরি বলে আমি সবকিছু ঠিক করে নিব। তুই যদি ভাবিকে ঘরে তুলিস আর সবকিছু ঠিকঠাক করতে পারিস তাহলে তো কোনো সমস্যা নেই। দোয়া রাখিস আমার জন্য। আমি আজকে বিকেলে ওর সঙ্গে দেখা করতে যাব। তুই কোনো টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। আর আমি তো আছি, দোয়া করতেছি না, তুই আমার। আমি তো আবার সবকিছু ঠিক করে দেবো, সবকিছু। তুই একদম চিন্তা করিস না, একদম চিন্তা করিস না। ইশরাত, আপনি আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। কেন? আগুনি পড়ে মারবার জন্য? প্লিজ, তুমি এসব কথা বলে আমাকে লজ্জা দিও না। দেখো, আমার তখন মাথা ঠিক ছিল না। এখন মাথা ঠিক হয়ে গেছে? হ্যাঁ। ঠিক আছে, তবে চলে যান। আমি তোমাকে না নিয়ে যাব না। আমি আপনার সাথে যাব না। প্লিজ প্লিজ প্লিজ, তুমি একটু আমার কথাটা শোনো। ইশরাত, একটু বোঝার চেষ্টা করো। আমি আমার আম্মার প্ররোচনায় পড়ে এই ধরনের কাজগুলো করেছি। আমি কখনো এরকম ছেলে ছিলাম না। আমার কোনো যৌতুক টুকতুক কিচ্ছু লাগবে না। তুমি আমার সাথে চলো প্লিজ। আমি তোমাকে আগলে রাখবো আর কখনো কোনো কষ্ট হতে দিব না। আপনাকে বিশ্বাস করব কিভাবে? ভালোবেসে। ভালোবাসা
ইশরাত, আমি তোমাকে ভালোবেসে আগলে রাখবো, একটু বিশ্বাস করো, আমি তোমার গায়ে আর একটা আঁচড়ও লাগতে দিব না। প্লিজ। ঠিক আছে, উপরে চলুন, বাবার থেকে বিদায় নিয়ে তারপর যাব। চলো। আসো আমার সাথে। হাসান, বলো আম্মা। কার হুকুমে তুই এই মেয়েকে নিয়ে আবার বাড়িতে এসেছিস? আমার হুকুমে। আমি হাসানকে বলেছি। তুমি? হাসান, তুই এক্ষুনি এই মেয়েকে যেখান থেকে এনেছিস সেখানে রেখে আয়। না মা, ও আমার সঙ্গেই থাকবে। কি বলিস তুই? ওটা কি বলছে? বৌমা কোথাও যাবে না, ও এই বাড়িতেই থাকবে আর আমার হাসানের বউ হয়েই থাকবে। আমি বারবার নিষেধ করার পরও আচ্ছা, তুমি যখন আমাকে বিয়ে করেছো, কই আমাকে কয় টাকা যৌতুক দিয়েছিল তোমার বাবা মা? মানে কি? আমি কেন যৌতুক দিব? তাহলে কোন যুক্তিতে তুমি বৌমার কাছে যৌতুক চাইছো? এত নিকৃষ্ট কেন তুমি? এত ছোট মন মানসিকতা কেন তোমার? কি বলছো তুমি? ঠিকই বলছি। আমার সাফ কথা, বৌমা আজকে থেকে সম্মানের সাথে এই বাড়িতে থাকবে। তোমার যদি কোনো সমস্যা হয়, যদি কোনো রকম ঝামেলা করো, ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে আমি এই বাড়ি থেকে বের করে দেবো। না হলে আব্বা, আমি আমার বউকে নিয়ে আলাদা গিয়ে থাকবো। সেটা দরকার নেই। মানুষকে মানুষ ভাবতে শেখো, আর সেটা যদি না পারো, এই যে দরজা খোলা আছে, বেরিয়ে যাও, কোনো সমস্যা নেই। হাসান, হ্যাঁ আব্বা। বৌমাকে নিয়ে ঘরে যা। চলো। দাঁড়া বৌমা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক অবিচার করেছি, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ছি ছি আম্মা, আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন কেন? আপনি তো আমার মায়ের মতো, আমার তো মা নেই, আপনি আমার কাছে ক্ষমা চেন না। আজ থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো। এখন থেকে আমরা 4 জনের সুখী পরিবার, ফ্যান্টাস্টিক 4।